হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন আমরা দার্জিলিংয়ে আছি, তো দার্জিলিংয়ে মেলের দিকে একটু যাচ্ছি ঘুরতে। এখন সকালবেলা প্রায় 10:30টার কাছাকাছি হলো। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। দেখো মেলের দোকান সব খুলছে আস্তে আস্তে, সব এখনো ওপেন হয়নি। আস্তে আস্তে মেল জমজমাট হচ্ছে। সব সুন্দর সুন্দর ড্রেস, শোপিস, সোয়েটার, সবকিছুই পেয়ে যাবে। মেডিসিন শপও আছে এখানে। দেখো এখনো অনেক দোকান খোলেনি দেখছি, আর একটু বেলা হলে মনে হয় খুলবে। এই যে বিখ্যাত গ্লেনারিস, KFC, ডমিনোস পাশাপাশি একদম দা স্টুডিও, এখানকার বিখ্যাত দা স্টুডিও। আর গোল্ডেন টিপসের দোকান আগের দিনই বললাম, অনেকগুলো দেখছি আছে, অনেকগুলো খুলেছি। এর আগে যখন এসেছিলাম তখন এতগুলো ছিল না, এখনো দেখো খোলেনি অনেক দোকান। আমার দার্জিলিং খুব প্রিয় জায়গা। দার্জিলিংয়ে ঘুরতে দেখো কি সুন্দর গান গাইছে বসে। এখানকার লোকাল লোকেরা এটাও ভালো রেস্টুরেন্ট, সাংগ্রিলা। এটা বারকাম রেস্টুরেন্ট, ভালো। সুন্দর সুন্দর সব সোয়েটার, শাল বিক্রি হচ্ছে। এখানে অনেক কম্বল বিক্রি হচ্ছে। তো আমরা কথা বলতে বলতে দেখো একদম কিন্তু মেলের সামনাসামনি চলে এসেছি। এই সেই পরিচিত বাঙালির মেল। এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আমার বেশ ভালো লাগে। এখানে যেহেতু ঠান্ডা বেশি, রাস্তায় বসে ওপেনে বেশ ঠান্ডা থাকলে ভালোই লাগে, রোদ থাকলে। দেখতে পাচ্ছ রোদ ঝলমলে দার্জিলিংয়ের মেল। কালকেও রোদ ছিল। অনেক লোক আনাগোনা শুরু করে দিয়েছে। এইখানেও একটা গোল্ডেন টিপসের দোকান। এই যে আমার হাজবেন্ড দেখো ঘুরে বেড়াচ্ছে এদিকে। তবে মেলের দুধারে আর যে শপ ছিল সেগুলো এখন আর নেই, সেগুলো সব পাঠিয়ে দিয়েছে ভানু ভবনে। এখানে আর কোনো কিছু নেই। দুপাশে যারা বসতো না নিয়ে, এই যে মহাকাল মার্কেট, এই যে মহাকাল মার্কেট, এগুলো আর বন্ধ হয়ে গেছে। এদিকে একটা মার্কেট ছিল, এই দুটো মার্কেটই এখন বন্ধ করে দিয়েছে। দিয়ে সমস্ত যে পাশে হকাররা বসতো সবাইকে ভানু ভবনে পাঠিয়ে দিয়েছে। দেখো ফাঁকা যাচ্ছে।
এখন খুলছি, দেখছি দাস স্টুডিও খুলছে, এই দেখো খুলছে এখন। তো আমরা এখন এসছি ব্রেকফাস্ট করতে কেভিন টার্সে। দেখো সুন্দর করে ডেকোরেশন করা, এদিকে এই যে পাশেই আছে, দিয়ে দে ওর আসবে। দেখো সুন্দর করে ডেকোরেশন করা আছে এখানে। আর কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই দেখা যায়, যদি আমাদের রুম থেকেও দেখা যায়, কিন্তু এখন তো কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে চারদিকে ভিউ, সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা। আর আমরা একদম রুফটপেই পেয়েছি, এটা সবচেয়ে ভালো। এই দেখো এখানকার সব মেনু চার্ট কেভিন টার্সের, কার কত প্রাইস একবার তোমাদের দেখিয়ে দিলাম। এই যে কেভিন টার্স, কেভিজ লেখা আছে, দেখতে পাচ্ছ এইদিকে। দেখো সুন্দরভাবে ডেকোরেশন করা এখানটা, আর ভালো লাগছে এখানটা, একদম উপরটাতেই পেয়ে গেছি, অনেকে পাচ্ছিল না ওপেন জায়গাটাতে। দিয়েছিস বল? চিকেন সালামি অ্যান্ড এগ ফ্রাই। আচ্ছা, আমি নিয়েছি হচ্ছে চিজ টোস্ট স্যান্ডউইচ, সেটা নিচ্ছে হচ্ছে 80 টাকা। আর বয়েলড এগ নিয়েছি, সেটা হচ্ছে 60 টাকা। আর তুই কি নিয়েছিস? আমি নিয়েছি চিকেন সালামি অ্যান্ড এগ ফ্রাই। চিকেন সালামির দামটা কত? সালামি, চিকেন সালামি, আর আমার স্যান্ডউইচ বয়েলড এগ। তো দার্জিলিংয়ে এসে কেভিন টার্স বা গ্লেনারিজে না খেলে হয় না। তো আজকে হয়ে গেল আমাদের খাওয়া, আমাদের মামের দুজনের খাওয়া হয়ে গেল। ওর বাবা আসেনি, ওর বাবা অন্য জায়গায় খেয়ে নিয়েছে। আমরা দুজন এখানে সুন্দর মনোরম পরিবেশে আজকে আমাদের ব্রেকফাস্ট হলো। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটু ফ্রেশ হলাম বাড়িতে গিয়ে, হয়ে আবার বেরিয়ে পড়লাম। একটু মেলে ঘুরবো এখন, টুকিটাকি কিছু দেখি, যদি কিছু কেনার হয় কিনবো। সকালে কেভিন টার্সে এসেছিলাম, তো যাই হোক যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। অন্য দিকটা মেলটা সকালেও দেখিয়েছি, সন্ধ্যেবেলাও দেখিয়েছি। এই মেল শুরু হয়ে গেছে, 16 আনা বাঙালি আনা, এটা নিশ্চয়ই অনেকে নাম শুনেছি। এটা কিন্তু খুব ভালো রেস্টুরেন্ট একটা। সকালে যখন এসেছিলাম তখন কিন্তু অনেক দোকান সব বন্ধ ছিল, এখন একদম ঝকঝকে দার্জিলিংয়ের মেল। খুব ভালো লাগছে দেখতে। কালকে এই সময় বাড়ির অনেক কাছাকাছি পৌঁছে গেছি, আবার কবে আসা হয় জানি না। এখানে ভালো জ্যাকেট প্যাকেট সব পাওয়া যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গ্লেনারিজের সামনে। যে যত লোক না খায় তার চেয়ে অনেক বেশি লোক কিন্তু এখানে ফটোশ্যুট করে। খায় না বলবো না, খায় অনেকেই, কিন্তু তার থেকে বেশি লোক কিন্তু ফটোশ্যুট করে। আমার মেয়ে, ওর বাবা। তো আমরা গ্লেনারিজে একটু ঢুকছি, দেখি কি আছে, কি খাওয়া যায়। আমি কফি অর্ডার দেবো কোথায়? ভেতরের ডেকোরেশনটা এরকম, আমরা বাইরে সিটিংয়ের জায়গা পাইনি,
অগত্যা ভেতরেই বসছি, 7টা বাজে দেখতে পাচ্ছ। এই দেখো মেয়ে নিয়েছে ব্লুবেরি চিজ কেক, আমি নিয়েছি জাপানিজ চিজ কেক, আমার হাজবেন্ডও নিয়েছে জাপানিজ চিজ কেক। আর কালকে সকালের জন্য একটু কিছু নিয়ে নিয়েছি, লেনারিস থেকে নিয়ে নিয়েছি একদম। কালকে ট্রেন আছে, সকালে ব্রেকফাস্ট করতে হবে সেখান থেকে। আর কফি অর্ডার দেবো, কফি খাবো আমি আর নিয়ে। প্রচুর হিচকিচ করছে লোকের। কেমন খেলে? জাপানিজ আমরা ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার একদম ম্যালেতে। গোল্ডেন টিপসের ওখানে চলে এসো, চ। জমজমাট হয়ে গেছে এখন 7:30 মনে হচ্ছে বেজে গেছে। তাহলে কি 200 গ্রাম নেবো? কত? এটা 100 গ্রামে বেশি হয়ে গেছে। হ্যাঁ 200 গ্রাম। গোল্ডেন টিপসে গেছিলাম, তারপরে হাউস অফ ক্যান্ডিতে গেছিলাম। হাউস অফ ক্যান্ডিতে যেই ঢুকেছি কারেন্ট চলে গেছে, তো ওরা কিনছে ভেতরে, আমি বেরিয়ে এলাম। এই যে ওরা বিল করছে এখানে। দেশের অবস্থা একটু বসবো নাকি? তো আপাততর মতো ম্যালকে টাটা জানিয়ে এবার বেরিয়ে পড়ছি। 8টা বেজে গেছে। আর তারপর আজকে সারাদিন কিছু রেস্টও নিইনি, সেই সকালে যা বেরিয়েছি তারপর থেকে আর কোনো রেস্ট হয়নি, সেই জন্য একটু বাড়িতে যাই, একটু রেস্ট নিই। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি ম্যাল থেকেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব খুব ভালো থেকো আর আনন্দে থেকো।